বলে বাড়িতে যাব। তো আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল আমাকে বলছেন, ও তুমি বিবাহ করেছ? বিক্রা নাম খাইবা, কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছ? আমি বললাম, আল্লাহর নবী, আমি তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। ওর বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে ছেড়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আরে আল্লাহ বিক্রম তোলায় বোকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি অবিবাহিত মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো, তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তখন তাদের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে। এক খেলে চেয়ে থাকে ছেলেরা, তোমরা ভাইজান আপনি এক খেলে চেয়ে থাকবেন। যাদের বলছেন, আল্লাহর নবী, আমার আব্বা শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আমি আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করছি না 4টা কারণে। আমি বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি 4টা কারণে। আমার বোনদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। বিদ্যাতে স্কুলে আছে, তোমার আকাশ তোমার বাতাস। আমি ঠাকুরের নিন্দা করি, আমি বলেছি তোর বাপের আকাশ। ও সববার বলছে ও কালিমা তোমার আকাশ তোমার বাতাস। বাংলার মানুষজন ভেবে দেখলো না, চিন্তা ভাবনা করলো না, দিন রাত বলছে, আমার আর করার কি আছে? আমি মানুষ হিসেবে যা বুঝেছি সেটা বলেছি। তো আমি ঠাকুরের মানের হানি করলাম কি করে? 5,000 কোটি টাকার মামলা হলো। আমি যখন কাঠগড়ায় উঠলাম তখন জজ আমাকে বলছে, আপনি পিস টিভি করেন, পিস টিভিতে কথা বলেন আপনি? বলে জি। আপনি পিস টিভির আলোচক? জি। আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিন। আর 1,000 কোটি টাকার মামলা ছিল সিলেট সুনামগঞ্জে। আমি যখন কাঠগড়ায় দাঁড়ালাম তখন আমাকে বলছে, এভাবে দেখেন, আপনার সাথে মামলা নিয়ে আমার কোনো কথা নেই। ওই নথিটা এভাবে তুলতে দিয়ে বলছেন, আপনার সাথে কিছু কথা। আমার বক্তব্যকে তন্ন তন্ন করে দেখেছে। বলছে যে আল্লাহর নবী এবং আয়েশা একসাথে গোসল করলেন, উভয়ের পরনে কাপড় ছিল না, এই কথাটা আপনি কেমনে বললেন? কিভাবে বলতে পারেন? আমি তো উত্তর দিব না, কিছু বলবো না। আমাকে উকিল বলেছে, যাই বলুক মুখ খুলবেন না, এর নাম জজ, যেটা বলবে সেটাই হবে, মুখ খুলবেন না। চিরদিন আপনার কথা শুনেছি, আজকে আমার কথা শুনবেন না। ঠিক আছে, আপনার কথাই শুনবো, মুখ খুলবো না। বলছে, এক বালতি গরুর পেশাবে কাপড় ভিজিয়ে দিলে তাতে সলাপ হবে, এই কথা আপনি কেমনে বললেন? মাদানি শিরক করেছেন ডালিম গাছের নিচে বুখারী পড়িয়ে, আপনি এই কথা কেমনে বললেন? কথা কিন্তু হুবহু এরকম নয়, মানে কম বেশ করে বলা হচ্ছে। তো 16 মিনিট কথা বলার পরে একটানা 16 মিনিট কথা বললেন, আমি মুখ খুলিনি। 16 মিনিট পরে বলছে যে আপনি এই কারণে এখানে এসেছেন আমার মনে হচ্ছে না, অন্য কিছু কারণ হবে। মানে আপনি বলেছেন শাহজালাল স্মৃতির কবর ভেঙে দিতে হবে, ওই জন্য আপনি এখানে এসেছেন। আসলে আপনি ঠাকুরকে বলেছেন যে তার বাপের আকাশ, এই জন্য আপনি আসেননি, ওই কারণে এসেছেন। তার মানে মাঝারি মানুষ তারা। তো বলবে যে আপনার জামিন মঞ্জুর করা হলো। উনি বললেন না যে আপনার মামলা খারিজ করে দিলাম, উনি বললেন জামিন মঞ্জুর করা হলো। আর যারা সামনে ছিল তাদেরকে বললেন যে আপনারা তার সাথে কথা বলবেন না। তারপরে একবার গেছিলাম, তারপরে এক যাওয়া লাগে। আলহামদুলিল্লাহ। বলছিলাম, সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বললেন, জাবের বলছেন রাসূলের উত্তরে, এক, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2, আমার স্ত্রী যেন আমার
আদর্শ পরিবার। আদর্শ পরিবারের শুরু থেকে শেষ পর্যন্ত সবই শিষ্টাচার, সবই শিষ্টাচার। ছেলেরা হাতে মেহেদি লাগাতে পাবে না, ছেলেরা মেহেদি লাগাবে, মা